চানা মশলা আমরা সবাই খেতে ভালোবাসি। চানা মশলার ভিডিও আমি আগেও একটা দিয়েছি, কিন্তু আজকের চানা মশলাটা একটু অন্যরকমভাবে করেছি, তাই সবার সঙ্গে শেয়ার করলাম। খেতে খুব সুন্দর হয়। প্রথমত কিছুটা ব্রকলি আর পালং শাক খুব ভালো করে গরম জলে ভাপিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে একটু মিহি পেস্ট করে নেব। ব্রকলিটা যখনই একটু বেশ নরম হয়ে যাবে তখনই এটা তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এগুলো মিহি পেস্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম। কিছুটা ছানা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা টমেটো একটু বেটে নিয়েছিলাম। মিহি একদম করে পিউরি করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সর্ষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম হিং আর জিরে। ফোড়নটা খুব ভালোভাবে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা যেমন সব তরকারিতেই আমাদের দিতে হবে, কিন্তু আদার কাঁচা গন্ধ থাকলেও কিন্তু সব তরকারি ভালো লাগবে না। তাই যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আর কোনো মশলা দেবো না। ঠিক মশলাটা আদাটার গন্ধ চলে গেলে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এরপর টমেটোর যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। যখনই টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঠিক তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক সেই সময় যে ব্রোকলি আর পালং শাকের আমি পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এটাও খুব ভালোভাবে কষতে হবে, কারণ ব্রোকলির যে গন্ধটা আছে সেটা খুব ভালোভাবে কষলেই চলে যাবে আর একটা মিষ্টি গন্ধ তৈরি হবে আর একটা গ্রেভি গ্রেভি ভাব হবে, সেটাই তখন দারুণ টেস্ট হয়ে যাবে। এবার এটাকেও খুব ভালোভাবে কষতে থাকবো। এরকম খুলে কষলে চারিদিকে ছিটকাবে, কারণ খুব গ্রেভিটা খুব মোটা হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। না কষালে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটাও সেই ছানার জলটা দিয়ে আমি একটু পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব, তাহলে একটা ক্রিমি টেক্সচার আসবে। আমার এই রান্নার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর অবশ্যই ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ছানাটা দিয়েও ঠিক সেইভাবে আমি একটু কষে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও এই এরকম গ্রেভি তৈরি করে চানা মশলা করলে কেমন খেতে হয়, না করলে তো কেউ বুঝতে পারবে না, তাই এটা একটু ধৈর্য ধরে করলে কিন্তু খুব টেস্ট হয়। তারপর সিদ্ধ করা যে কাবলি চানাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কাবলি চানার মধ্যে একটা তেজপাতা আর একটু ঘি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর অল্প নুন দিয়ে, হলুদটা আর দিইনি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর গরম মশলা বাড়িতেই তৈরি করা আর একটু ঘি দিয়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার গরম গরম সার্ভ করে দেব। আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।